তো মায়ের হ্যাঁ ফোনটা একটা ভিডিও আছে, খুলে দেখো। দেখো খোলো। আমার প্যালপিটেশন হাই করো না তোমরা প্লিজ। হ্যাঁ আচ্ছা না, একটা চুড়িদার পরেছি আর ওকে ফোন করব যে আমি রেডি হয়ে গেছি। এই এটা আমার প্ল্যান ছিল, তুমি সবসময় এমন করতে পারো না। আমি প্ল্যান করেছিলাম এটা একদিন কর। আর দেখবে না আসলটা? তুমি পারো না এইসব, তোমার তো কষ্ট হয়। দেখি গোল্ডেন হার্ট वाला पर्सन आता है। Yes, always. Once a golden heart वाला person, always a golden heart वाला person. আমার বউ বেশি সুন্দর, জায়গার কি আছে। আর ও যা করেছে সুন্দর টুটি পাউড ইনফিনিটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেইলি ডু উইথ সঞ্চিতা এন্ড গৌরব। আজকে আমার কাছে খুব একটা স্পেশাল দিন আজকের দিনটা, কারণ আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি, আমাদের 6 ইয়ার্স কমপ্লিট হলো। আর সরি আগে থেকে বলে দিচ্ছি, আমার গলাটার অবস্থা খুব একটা ভালো না। পাড়ায় খেলাধুলা হচ্ছে, রাত্রি করে ভলিবল খেলছি, তো মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তার মধ্যে আজকে বউ বলেছে যে আমরা আগে যেমন সেলিব্রেট করতাম, ওর বাড়ি থাকতো, আমি আমার বাড়ি থেকে ওকে আনতে যেতাম, তেমনভাবেই এই বছরটা আমরা সেলিব্রেট করব। ওর বাড়ি চলে গেছে, আমি এখান থেকে ওকে আনতে যাব। দিয়ে আমার জন্য ও বলেছে কিছু সারপ্রাইজও আছে। ও প্রত্যেক বছর যা যা সারপ্রাইজ দেয় মানে নেক্সট লেভেল, জানি না এই বছর কি হতে চলেছে, তো সঙ্গে থাকো। এটা বললাম আজকে অ্যানিভার্সারির জন্য আমরা লাঞ্চে যাব, তো আমি ইচ্ছা করে ওকে একটা সারপ্রাইজ দেবো বলে এই বাড়িতে থেকেছি আজকে, যাতে ও না দেখতে পায় সারপ্রাইজটা। আর এখন আমি পুরোপুরি রেডি, একটা চুড়িদার পরেছি আর ওকে ফোন করব যে আমি রেডি হয়ে গেছি। দেন চলো সারপ্রাইজটা তোমরাও দেখো, কেমন লাগলো জানিও। এই ড্রেসটা আমি পরেছি আজকে, জন্য কিছু করেছি এখানে, গাড়িতে অ্যারেঞ্জমেন্ট করেছি, ফুল দিয়ে সাজাবো। তো এটা আমি ওর জন্য করেছি গাড়িতে অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা কিছু আছে, তো আসুক। গাড়ির সঙ্গে দাঁড়িয়ে আছি, ওকে বলেছে আসতে, ও আসছে, ফাইনালি আসছে। ও হাসি ধরছে না। ওদিক দিয়ে যা, ওই দিক দিয়ে একটু কষ্ট করে খুলে ঢোক। পাপড়িগুলো সরাও, তুই কি পাপড়ির উপরে বসবে? আমি আমি তোমার কাছে বসতে চাই। আচ্ছা ঠিক আছে, অবশ্য। আরে ফ্লাওয়ার ফ্রম মাই রেড হার্ট, আই লাভ ইউ। এটা দারুণ হয়েছে গো। আচ্ছা ভালো লেগেছে। এই ইয়ে কি হয় ভাই, এটা তো আরো ভালো, দারুণ। ওটা পরে, ওটা শেষে, এটা খোলা। এই এটা আমার প্ল্যান ছিল, তুমি সবসময় এমন করতে পারো না। আমি প্ল্যান করেছিলাম এটা একদিন করব। খোলা তো একদম, একদিন আমি ছিলাম না তাতে অবস্থা খারাপ করে নিয়েছে। আমি এটা খুব করেছিলাম যে তোমাকে করে দেবো, শুধু গাড়িটা তোমাদের বলে আমি সময় পেলাম না, আমি ভাবছিলাম করে দেবো। তো মায়ের হ্যাঁ ফোনটা একটা ভিডিও আছে, খুলে দেখো। দেখো খোলো। আমার প্যালপিটেশন হাই করো না তোমরা প্লিজ। হ্যাঁ আচ্ছা লকটা, হ্যাঁ তোমার মায়ের মতোই যেরকম লক। হ্যাঁ খোলো, দাঁড়াও পজ করো, ব্রাইটনেসটা বাড়িয়ে নাও। তো আমি ওর জন্য যে সারপ্রাইজটা ভেবে রেখেছিলাম সেটা হলো, ওর নামে একটা ট্যাটু করেছিলাম। সেই ট্যাটুটাই করে ওকে ভিডিও করে ফার্স্টে দেখিয়েছি, দেন আসলটা দেখিয়েছি। আর ও যে এতটাই ইমোশনাল হয়ে যাবে
সেটা আমি এক্সপেক্টই করিনি। এই ইচ্ছেটা আমার বহু দিনের ছিল, মানে ওকে দেখার পর থেকেই এই ইচ্ছেটা আমার ছিল। তো ফাইনালি আমি ওটা ফুলফিল করতে পেরেছি, সেটা আমার কাছে তো একটা বিশাল বড় হ্যাপিনেস। কিন্তু ও যে এতটা ইমোশনাল হয়ে যাবে সেটা আমি এক্সপেক্ট করিনি, কারণ কাঁদতে তো কাউকেই ভাল লাগে না দেখতে। ও কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল। আর এই ভিডিওটা আমি এডিট করেছি, খেয়াল নেই যে ব্লগিং করবো, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে। তোমরা তো সবাই এখন জানোই কপিরাইট দিয়ে দেয়, তার জন্য আমি এখানে যখন করাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম দুরকম ওর রিয়াকশান হতে পারে। এক তো খুব খুশি হবে, আর সেকেন্ড হলে রাগ করতে পারে যে ওকে ছাড়াই আমি একা করতে চলে গেছি, ওকে জানাইনি। তো রাগ তো করেনি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব খুশি হয়েছে আর ইমোশনাল হয়ে গেছে। আর এটা ওর কাছেও যেরকম স্পেশাল, আমার কাছে ততটাই স্পেশাল, কারণ আমার এটা অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। কেঁদে দিলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। দেখবে না আসলটা? তুমি পারো না এইসব, তোমার তো কষ্ট হয়। দেখি ওর এই ট্যাটু করাটা দেখে আমার যে কি ফিলিংস হচ্ছিল, আমি ওই সময় কিছুই বুঝতে পারছিলাম না। আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে আমি কি রিয়াক্ট করব। একটাই শুধু মাথায় আসছিল যে ও বেচারি এগুলোতে কষ্ট পায়, ও ভয় পায়, তাও জেনে শুনে ও করেছে। জানি অবশ্যই খুব ভালোবাসে আমাকে, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে ও এমন করে আমাকে সারপ্রাইজটা দেবে। দারুণ হয়েছে, দারুণ লেগেছে তোমার, অসাধারণ হয়েছে। তুমি এত বড় সারপ্রাইজ দেবে, আমার বুকটা কেমন ধকপক করছিল যে তুমি কি দেখাবে। আরে বলো, তুমি কোন একটা রেস্টুরেন্ট বুক করেছো কি আমাদের দুজনের জন্য? তারপর দেখছি না। আই লাভ ইউ। আই লাভ ইউ লট। তোমার এটা লাগবে, যার জন্য এতদিন ধরে আমরা দুজন বলেও করিনি যে তোমার লাগবে বলে। তুমি শুধু বলে দিতে পারতে যে করব, তাহলে কি হতো? তুমি যেতে, তাহলে তো সেটা সারপ্রাইজই থাকতো না। কিন্তু এই সারপ্রাইজ তুমি বলে দিলে তো সব সারপ্রাইজই থাকতো না। এটা আলটিমেট সারপ্রাইজ। তুমি শোনো, আমার কথা হলো, তুমি যতবার আমাকে আমি তোমার জন্য এমন কিছু করতেই পারি না। আর এটাই সত্যি, আমি ওর জন্য কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে পারিও না। বলে বলে যেটা করে তাতেই সারপ্রাইজ আমি ওকে বলে দিই, কারণ আমি ওয়েট করতে পারি না ওকে কিছু দেওয়ার বা বলার জন্য। কে জানে আমি বলি, কে হেল্প করে, যেটা তো আমার পক্ষে একা সম্ভব না। হ্যাঁ, তুমি আমাকে বলো দেখি, তাদের সাথে আমার কথা আছে। সায়ন, থ্যাংক ইউ সায়ন। সায়ন, রূপসা ওরা জানতো আগে থেকে, ওর থেকেই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েছি, ওরা যার কাছেই করিয়েছে আমি তার কাছেই করেছি। সেকেন্ড হচ্ছে অমৃতা আর রূপসা। রূপসা কালকে লাস্ট টাইমে জেনেছে, অমৃতা যেহেতু যাবে ওকে আমি বলেছি। আর থার্ড হচ্ছে বৃষ্টি। বৃষ্টিকেও আমি বেশি দিন আগে বলিনি, বাস কিছুদিন আগেই বলেছি। ও খুব এক্সাইটেড। এরা সবাই জানতো? হ্যাঁ, এরা জানতো। আর তোমাকে মানা করেনি? কেন মানা করবে? কালকে ফোনে, আর যেহেতু অমৃতা জানে তার জন্য, পাপা যাচ্ছে ওদিকে, দেখতে হবে না, তাই হোক, যেহেতু ওরা জানে তো তার জন্য সাত্তকীও জানে। আর রণবকে মেন টাইমে ফোন করা হয়েছিল, তো রণবও জানে। রণব আমাকে ওয়ার্নিং দিচ্ছিল, আমি বলে দেবো, গৌরবদাকে বলে দেবো, তাই ওকে বকে বকে চুপ করানো হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে হেল্প করার জন্য, নাহলে এই প্ল্যানটা সাকসেসফুল হতো না। সারপ্রাইজ দেওয়ার পালা শেষ। ও যেটা প্ল্যান করে গেছে আমাকে দেখাচ্ছে না, ফোনে সার্চ করছে। আমি শুধু একটা জায়গায় নিয়ে যাব, তারপর কি করব এখনো ডিসাইড করিনি। আমি দেখছি, আমি করব তো অবশ্যই কিছু একটা। ওকে কিছু একটা করতেই হবে, তো আমি করেছি। না, আমি ভেবেছিলাম দু রকম জিনিস হবে আজকে। আচ্ছা, তো একরকম কনফার্ম, একদমই কনফার্ম, আর এক রকমটা আমি দেখে নিচ্ছি। হচ্ছে আমার সারপ্রাইজ লোকেশন, মানে ও আমাকে নিয়ে এসছে বেবিলনে। ভেতরে ঢোকা যাক। এখনো ব্ল্যাঙ্ক হয়ে আছে আর নাক টেনে যাচ্ছে। তোমার ব্যাগ নাও, নিই না। জায়গাটা খুব সুন্দর, আমার বউ বেশি সুন্দর। জায়গার কি আছে? আর ও যা করেছে, সুন্দর টুটি পাউড ইনফিনিটি।
জায়গা নিয়ে আমি কিছু বলবো না, এটা আলটিমেট ছিল। यार এমনি ভিডিও কাজটা কেমন আমি ভাবছি ও খুব সুন্দর ভিডিও করছে, এবার দেখছি একটা ফোন দেখা, আমি বলছি ফোন নতুন ফোন কিনলো, তবে দেখছি না এটা আমার শাশুড়ির ফোন। বলতে বলিনি। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট অর্ডারে খাবার চলে এসেছে, ডেকোরেশনটা তো দারুণ করেছে, খেয়ে দেখা যাক এবার কেমন হয়েছে। খেতেই হবে। অ্যাজ অলওয়েজ এর কেক এটা ওকে বলেই করেছিলাম, মানে বাড়িতে রেখে এসেছিলাম ছোট্ট দুটো হার্ট আমাদের, গোল্ডেন হার্ট वाला পার্সন আমরা, তাই তো? Yes, always. Once a golden heart वाला person, always a golden heart वाला person. খাওয়া দাওয়ার পরে ওরা আমাদের কেকটা অ্যারেঞ্জ করে দিয়েছিল, আমরা কেকটা কাটিং করলাম, ওরা একটা অ্যানিভার্সারি সঙ্গও চালিয়ে দিয়েছিল। আর কেকটা কাটিং হওয়ার সাথে সাথে পাশে একটা বাচ্চা ছিল, সেও আমাদের বারবার এসে উইশ করছিল, বেশ ভালো লাগছিল। আর কেক কাটিংয়ের পরে ওরা একটা সারপ্রাইজ হলো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি একটা মাউথ ফ্রেশনার হিসেবে পান শর্টস দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে বেরোনোর সময় আমি ভাবলাম ওর একটা ছোট্ট ভিডিও করে দিই, কারণ এরপরে আমি ওর জন্য সেকেন্ড একটা প্ল্যান রেডি করে রেখেছি। ভালো গেল, পেটও ভরে গেছে, কিন্তু ও বলছে এখনো একটা জায়গায় নিয়ে যাবে, নিয়ে যাবো। খেতেই নিয়ে যাবে। কত খাবো আর? খেতে যাবে? পেট ভর্তি, খেতে যাবো না তো? তাহলে ঠিক আছে। এখন খেতে যাবো না, ওটা তো সন্ধ্যাবেলায় যাবো। তো এখন বান্ধবী যাবো? এখন দেখছি কোথায় যাওয়া যায়। এসে CC1 আইনক্সে, আমি ওকে বলেছিলাম বহুরূপী দেখবো, তো এখনও ওটারই প্ল্যান করছে, বহুরূপী দেখবে। আছে টিকিট? টিকিট আছে। এর অনেক দিনের ইচ্ছা ছিল বহুরূপী দেখার, আমি দেখে উঠতে পারছিলাম না। আজকে দেখলাম টাইমও আছে, সময়ও আছে, আর দিনটাও হেভি। তাহলে চলো দেখে নিই। এখন বহুরূপী দেখতে যাচ্ছি, এখন 6:30 পর্যন্ত শোটা হবে, তারপরে পড়ানোও আছে, তো দেখা যাক। ইন্টারভেলে বেরিয়ে গেছি, একটু খিদেও পাচ্ছিল, মানে আমার গলা ব্যথা, তাও কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি, কারণ ও অনেকক্ষণ খায়নি কোল্ড ড্রিঙ্কস। আর তার মধ্যে পপকর্ন নিয়ে নিয়েছি। বহুরূপী জাস্ট নেক্সট লেভেল এখন পর্যন্ত। এরপরে ইন্টারভেলের পরে আরও অসাধারণ হবে, সত্যি বইটা দেখিনি, খুব ভালো বই, খুবই ভালো। যারা যারা এখনও বহুরূপী দেখোনি, রিকোয়েস্ট করছি একবার দেখে যাও। বাংলা মুভি কতটা সুন্দর, মানে যা যা জিনিস দেখাচ্ছে অসাধারণ। তো যাই হলে। মুভি দেখা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ কিছু কাজ আছে, দিনটা খুব পড়ানো তাড়াতাড়ি আছে। শেষ হয়ে গেল। হ্যাঁ, দিনটা সত্যি কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বাট ভীষণ এনজয় হয়েছে আজকে দিনে। তোমার কেমন কাটলো বলো? আশা করি ক্লিপে বুঝতে পেরেছো তোমরা আমার কেমন কেটেছে। মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, গলা বসে গেছে, আর গলা বসেই ছিল। আর ওর সারপ্রাইজের পর একটু গলাটা আমার বেশি অসুবিধা করছিল, কথা বলতে পারছিলাম না। ওর দেওয়া সেরা গিফট, সেরা। আমি প্রত্যেক বছর এটাই বলি, আমার কিছু করার থাকে না। ও যা যা চুজ করে, এর থেকে ভালো জিনিস আমি মানে জানিও না যে হয় কখনো। ও এত সুন্দর সুন্দর জিনিস আমাকে দেয়, তাই আই লাভ ইউ। আই লাভ ইউ লট। আমাকে ও আরও একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে, সেটাও বলছে না, সেটা হয়তো নেক্সট একটা দুটো ব্লগেই দেখতে পাবে তোমরা। ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর ওটা সেটা surprise। বেশ অনেকদিন আগে। সারপ্রাইজ না, ওটা একটা বিশাল বড় সারপ্রাইজ আছে, তো সেটাও তোমরা দেখতে পাবে। আর তারপর এখানে ব্লগটা আজকে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। টাটা।